আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা, আশা করব তোমরা ভালো আছো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমাদের দুইটা বিষয় খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মেধা তালিকা কিভাবে তৈরি করা হবে, আরেকটা হচ্ছে মেধা তালিকায় যদি একই ধরনের মার্ক তোমার থাকে, অর্থাৎ তোমার বন্ধু এবং তোমার মার্ক দুইজনের মার্ক একই, মেরিট পজিশন করার ক্ষেত্রে কাকে বেশি প্রাধান্য দেওয়া হবে, এই দুইটা বিষয় নিয়ে আমরা এই ছোট্ট ভিডিওতে কথা বলবো। আচ্ছা দেখো, যে প্রথমে আমরা আসব যে তোমাদের পরীক্ষা কত মার্কে হবে এবং তোমাদের মানবন্টনটা কেমন। আচ্ছা, মানবন্টন নিয়ে কিন্তু আমি ভিডিও করেছি, আগের ভিডিওগুলো তোমরা যদি দেখো তাহলে মানবন্টন নিয়ে আর কোনো প্রশ্ন তোমাদের থাকার কথা না। কিন্তু এই যে তোমাদের এই যে মেধা তালিকা তৈরি করা হবে কত মার্কে, সেটা আমি একটু দেখি, এবং জিপিএ যেহেতু এখানে ইনক্লুডেড আছে সেই জন্য জিপিএটা নিয়ে একটু কথা বলি। দেখো, আমাদের পূর্ণমান হচ্ছে 100, পূর্ণমান 100, অর্থাৎ 100 মার্কে তোমার পরীক্ষা দিতে হবে, 100 মার্কে পরীক্ষা দিতে হবে এবং জিপিএ থেকে নেওয়া হবে 20 মার্ক, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের মোট মার্ক হচ্ছে 120 এবং তোমার জিপিএ থেকে কত মার্ক তুমি পাবা সেই বিষয়টা তুমি কিভাবে দেখবে। 20 মার্ক যে তোমার জিপিএ থেকে নেওয়া হয়েছে, এখন এইচএসসি থেকে তুমি কত পাবা, এসএসসি থেকে তুমি কত পাবা, এই দুইটা হিসাব নিকাশ তোমার এইখান থেকে তুমি করতে পারো। একটা হচ্ছে যে এইচএসসি থেকে তোমার 10 মার্ক নেওয়া হবে, তাই না। এখন 10 মার্ক কিভাবে নেওয়া হবে, যার জিপিএ 5 আছে তার 2 দ্বারা গুণ করলেই 10 মার্ক সে পেয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে এসএসসির ক্ষেত্রে তোমার জিপিএর সাথে 2 দ্বারা গুণ করলেই 10 মার্ক পেয়ে যাচ্ছে, অর্থাৎ যদি জিপিএ 5 থাকে। এখন তোমার আছে জিপিএ 4, তুমি পাবা কত, 2 দিয়ে গুণ করো, জিপিএ 4 যদি থাকে 2 দিয়ে গুণ করো 8 পাচ্ছ। এখানে যদি জিপিএ 4 থাকে 2 দিয়ে গুণ করো 8 পাবা, ঠিক আছে। এই তো বিষয়টা হচ্ছে এটাই, যে তোমার জিপিএটা 2 দ্বারা গুণ করলে যা আসবে, এসএসসি এইচএসসি দুইটা যোগ করলেই তুমি জিপিএ থেকে যা মার্ক পাবা সেটা এখানে 20 মার্ক থেকে তোমার সেই মার্কটা চলে আসবে। এরপরে আসি যে মেরিট পজিশন যদি একই হয় তখন তুমি কিভাবে বুঝবে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাকে সাবজেক্ট দেবে আর কাকে দেবে না। এখানে দেখো যে মেরিট পজিশন যদি একই হয়, প্রথমে বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবে যে নম্বর কার বেশি, অর্থাৎ পরীক্ষায় কে বেশি মার্ক পেয়েছে সেটার উপর নির্ভর করে তারা মেরিট পজিশন সামনে পিছনে করতে পারবে। আচ্ছা, এরপরে যদি নম্বরও একই হয় তখন কি করবে, যদি নম্বর একই হয় তখন বাংলা ইংরেজি দুইটা মার্ক প্রাপ্ত মার্ক যোগ করে 2 দ্বারা ভাগ করলেই গড় চলে আসবে এবং এই গড় করার মাধ্যমে তোমার মেরিট পজিশন বের করা হবে। এরপরে যদি এই গড়ও যদি সমান হয় তখন কি করবে, দুইজনের মার্ক একই হলো, তারপরে বাংলা ইংরেজির যোগফল অর্থাৎ গড় একই হলো, এখন এইখানে কি করা হবে। এরপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবে এইচএসসি পরীক্ষায় তোমাদের জিপিএ কত, 4 সাবজেক্ট বাদ দিয়ে তোমার জিপিএ কত, যদি 4 সাবজেক্ট বাদ দিয়ে জিপিএও সমান হয় তখন কি করবে, তখন আসবে এইচএসসি জিপিএ 4 সাবজেক্ট সহ, 4 সাবজেক্ট সহ যদি মার্ক একই হয় তখন কি করবে, তখন আসবে এইখানে যে এসএসসি জিপিএ 4 সাবজেক্ট বাদ দিয়ে, অর্থাৎ চতুর্থ অপশনাল সাবজেক্ট বাদ দিয়ে তোমার দেখবে যে কার মার্ক বেশি, যার মার্ক বেশি তাকেই সামনে রাখা হবে। কিন্তু এইখানেও যদি এক হয়ে যায় তখন কি করবে, তখন আসবে এসএসসি জিপিএ 4 সাবজেক্ট সহ, 4 সাবজেক্ট সহ যেই যার মার্ক বেশি সে সামনের দিকে থাকবে, যার কম সে পিছনের দিকে থাকবে। এখন এসএসসি 4 সাবজেক্ট সহ তার যদি মার্ক একই হয় তখন কি করা হবে, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে সেটা চলে যাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন দেখবে যে কাকে আগে দেওয়া যায় কাকে পরে দেওয়া যায়, তারা নতুন একটা গুণ অবলম্বন করবে, সেই গুণের উপর ভিত্তি করেই তোমার এই মেরিট পজিশনটা করা হবে, বুঝছো। তো এই হচ্ছে বিষয় আশয়, যে তোমরা মেরিট পজিশন যদি একই হয়ে যায় দুই বন্ধুর। এর আগে দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিয়েছিল তারা দেখা যায় যে দুইজনের মার্ক একই, পজিশন একই, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে সেই মেরিট পজিশনটা নির্ধারণ করবে সেই বিষয়গুলো তোমরা অনেকেই কনফিউশনে ছিলে, যে যারা ভর্তি পরীক্ষা দিয়েছিলে জগন্নাথে, তাই তারা হচ্ছে যে এখানে মার্ক, অনেকে আমাকে বলছিল যে ভাইয়া ওই বন্ধুর মার্ক আমার মার্ক একই, ওর পজিশন আমার পজিশন একই, 2টা ইউনিটে, তো এখন সে একটা ভালো সাবজেক্ট পেলো, আমি এত নর্মাল সাবজেক্ট পেলাম কিভাবে। তো তারা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তখন দেখেছে যে এই জিপিএ তার কত, জিপিএ যার বেশি হবে সে ভালো সাবজেক্ট পাবে, ভালো
তোমার মেরিট পজিশন সামনের দিকে থাকবে। এই বিষয়টা আমার ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও আমি লক্ষ্য করেছি যে আমার কিন্তু জিপিএ 5 ছিল না, কোনোটাতেই জিপিএ 5 ছিল না, কিন্তু আমি ভর্তি পরীক্ষায় ভালো করেছিলাম এবং যার দরুন আমি একটু সামনের দিকে এসেছি। যদি আমার ভর্তি পরীক্ষায় অ্যাভারেজ একটা মার্ক থাকতো এবং জিপিএতেও আমি কম মার্ক ছিল আমার, তো সেই হিসেবে কিন্তু আমি এইখানে ভর্তি পরীক্ষায় মেরিট পজিশন আমার দূরে চলে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ এটা ভালো হয়েছে যে আমার ভর্তি পরীক্ষা ভালো হওয়ার দরুন আমার সিরিয়ালটা সামনের দিকে ছিল এবং যার কারণে আমার মেরিট পজিশন সামনে ছিল এবং আমি ভালো একটা সাবজেক্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছি। ঠিক আছে, তো যা হোক, আজকে আমাদের এই বিষয় নিয়ে আলোচনার ছিল। তবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা ভর্তি পরীক্ষা যারা দিবে, আজকে হচ্ছে তোমার 15 তারিখ, আগামী 22 এবং 23 আগস্টে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের জন্য অ্যারেঞ্জ করেছি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য মডেল টেস্ট, 10টা মডেল টেস্ট তোমরা দিতে পারবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নমুনা প্রশ্নে। তো তোমরা যারা 10টা নমুনা প্রশ্নে মডেল টেস্ট দিতে চাও শুধু ইংরেজির উপরে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। মডেল টেস্টের ফি মাত্র 200 টাকা। তোমরা এই মডেল টেস্ট দিতে চাইলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, টেলিগ্রাম রয়েছে, নাম্বারটা সেভ করে টেলিগ্রামে সার্চ করলেই তোমরা আমার হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে, অথবা ফারুক একাডেমি লিখে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমরা এইখানে ইংরেজির উপরে, শুধু ইংরেজির উপরে তোমরা মডেল টেস্ট দিতে পারবে। যারা দিবে অবশ্যই ইনবক্সে মেসেজ করবে, আর এর মধ্য দিয়ে আমরা ইংরেজির সম্পূর্ণটা কভার করতে পারবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।